আমাদের প্রত্যাশা, নজরুল যে কথা বলে গেছেন, সাম্যের কথা বলে গেছেন, মানবতার কথা বলে গেছেন, যে জীবন দর্শন তার যে সৃষ্টি, এটি যেন সবাই জানতে পারে। এবং আমাদের উদ্দেশ্য যে এখনকার জেনারেশন যারা হয়তো নজরুলের কথা পড়ে না, রবীন্দ্রনাথের কথা জানে না, আমাদের যে কবি সাহিত্যিকদের কথা জানে না, বাচ্চারা বা শিক্ষার্থীরা বা তরুণ প্রজন্ম যেন সেটা জানতে পারে। আমরা প্রতিবারই কোনো না কোনো অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে দেখি যে শুরুর দিকে হয়তো অনুষ্ঠানের শুরুর দিকে অনেক দর্শক থাকে, কিন্তু আস্তে আস্তে দর্শকের অনুপস্থিতি দেখতে পাই, বা আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় আমরা দর্শক সেভাবে দেখি না। কিন্তু আমাদের সংস্কৃতির প্রতি আগ্রহী হতে হবে, আমাদের দেশের সংস্কৃতির চর্চা করতে হবে, কবিতার চর্চা করতে হবে, গানের চর্চা করতে হবে। তাহলে সৃজনশীল কাজগুলোর মধ্যে যদি আমাদের তরুণ প্রজন্ম এঙ্গেজ থাকতে পারে, আমরা মনে করি যে কোনো রকমের সন্ত্রাস, মাদক থেকে আমাদের তরুণ প্রজন্ম দূরে থাকবে। একইভাবে সংস্কৃতির চর্চা আমাদের সমাজকে সুস্থ রাখার জন্য প্রয়োজন। আজকে যে ছোট ছোট বাচ্চারা বা অন্যান্য যে প্রতিযোগীরা যারা গতকালকে বিভিন্ন রকমের প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে, তাদের জন্য আমার শুভকামনা রইল। আমরা চাই এই পার্টিসিপেশন আরও বাড়াতে। এখানে যারা অভিভাবকরা আছেন, আরও অন্য অভিভাবকদেরকে, তাদেরকেও বলবেন তাদের বাচ্চাদেরকে যেন সুস্থ ধারার সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করে। নাটোর জেলার যে সাংস্কৃতিক কর্মীরা আছেন বা অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠী আছে, আমরা চেষ্টা করছি যে এই সাংস্কৃতিক গোষ্ঠীকে বা সাংস্কৃতিক কর্মীদেরকে আরও উজ্জীবিত করতে। আমাদের বিভিন্ন রকমের যে অনুষ্ঠানগুলো হয়, পাশাপাশি তারাও যেন তাদের নিজস্ব সাংস্কৃতিক চর্চাগুলো অব্যাহত রাখে।